কি দাদু, কি দেখছেন? রাগ হচ্ছে? হিংসে হচ্ছে? মনে হচ্ছে যে ওদেরকে এখানে নিয়ে এসে ঠাসিয়ে একটা চড় মারি? এইসব দেখলে আপনাদের খুব সমস্যা হয়, তাই না? দুজন ছেলে মেয়ে একে অপরকে ভালোবাসছে। হ্যাঁ, ভালোবাসছে। হতে পারে ছেলেটা মুসলিম, মেয়েটা হিন্দু। ওরা একে অপরকে ভালোবাসছে, আর সেটা আপনার মতে অধার্মিক, আর ওরা সেটাই করছে। এটা দেখে আপনার খুব প্রতিবাদ করতে ইচ্ছা করছে, তাই না? এমনটা হতে পারে মেয়েটা ছেলেটার থেকে 2 বছরের বড়। ওরা একে অপরকে ভালোবাসছে, আর সেটা হয়তো আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আর ওদের সেই ভালোবাসা দেখে আপনার খুব প্রতিবাদ করতে ইচ্ছে করছে, তাই না? হতেও পারে মেয়েটা বিবাহিত, স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছে আজ 5 বছর। এতদিন পরে মেয়েটা আবার নতুন করে মনের মানুষ খুঁজতে চাইছে। তারা একে অপরকে ভালোবাসছে, আর আপনি হয়তো এটা কখনো কল্পনাও করতে পারেননি। সেই জন্যই খুব প্রতিবাদ করতে ইচ্ছা করছে, তাই না? হতেও পারে ছেলেটার ব্লাড ক্যান্সার, তার হাতে আর বেশি সময় নেই। সেই জন্য তার বান্ধবীর সাথে একটু একান্তে সময় কাটাচ্ছে। হয়তো তারা ভালোবাসে একে অপরকে, সেটা আপনি কখনো দেখেননি, আর সেই জন্য প্রতিবাদ করতে ইচ্ছা করছে। আপনার চোখের সামনে তারা একে অপরকে ভালোবাসছে, তারা সময় কাটাচ্ছে, এইটা দেখে আপনার প্রতিবাদ করতে ইচ্ছা করছে। বাহ, বেশ ভালো প্রতিবাদী মন আপনার। তা করুন না প্রতিবাদ, বেঁচে থাকতে করুন প্রতিবাদ। কর্মসংস্থানের অভাবে একটা গরিব বাবার ছেলের ডিগ্রি থাকা সত্ত্বেও, ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও তারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে, আর একজন অর্থশালী বাবা তার ছেলে এইচএসে ফেল করার সত্ত্বেও সে চাকরি পেয়ে যাচ্ছে, মোটা স্যালারি পাচ্ছে। করুন প্রতিবাদ এইটা দেখে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে নেতাদের পোষা গুন্ডারা তাকে টেনে হিচড়ে মারধর করে, মেরে ফেলে তাকে। করুন না দাদু, সেই ছেলেটার হয়ে প্রতিবাদ করুন। 7 বছরের বাচ্চা মেয়েটির শরীরটা নিয়ে ওই 3টে পশু সারা রাত অত্যাচার করলো। আপনার পাড়াতেই তো থাকে তারা। সেই 3টে পশুকে তো আপনি খুব ভালো করে চেনেন। করুন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। করবেন না, আপনি প্রতিবাদ করতে পারবেন না, কারণ আপনার ঘরেও তো সেই একই বয়সী একটা নাতনি আছে। যদি আপনার নাতনিকেও তারা প্রতিবাদ করতে হলে এইসবের বিরুদ্ধে প্রতিবাদ করুন, আর না হলে ফিরে যান। মানুষ হয়ে জন্মেছে যখন, মানুষ হয়ে বাঁচতে দিন। কোনো মানুষের নিয়মের রাশিতে গরুর খুঁটিতে বেঁধে রাখবেন না।